নুরি সাহেবের ভক্তরা আপনার মোনাজাত কবুল করানোর জন্য নুরি সাহেবই যথেষ্ট। তারপরেও আমি বাঙালি হুজুর এই মাসে যারা হাত তুলেছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের ওলি না বানানো পর্যন্ত কাফনের মধ্যে ঢুকায়ও না। ধরে বলেন আমিন। একটা দোয়া করব, যারা হাত তুলেছেন আমি তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাদেরকে ওলি না বানায় কাফনের কাপড় না পরাই। রাজি আছেন তো? হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে এক লোক মুরিদ হতে গেছে। বলে কেন মুরিদ হবা? বলে হুজুর আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমরা মুরিদ হয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য। বলে তাই নাকি? বলে আইসো মুরিদ বানিয়ে দিয়েছে। নামাজ পড়বা? বলে ঠিক আছে হুজুর। ফজর পড়বা? ঠিক আছে। জোহর পড়বা? ঠিক আছে। আসর পড়বা? ঠিক আছে। মাগরিব পড়বা? ঠিক আছে। এশা পড়বা? ঠিক আছে। তাহাজ্জুদের নামাজ পড়বা? ডেইলি 500 বার দুরূদ শরীফ পড়বা। 10টা আমল দিয়ে দিয়েছে। কয়টা আমল? 10টা। পীর সাহেব ভক্ত ডাক দিয়ে কয় হুজুর একদিন মুরিদ হওয়াতে 10টা? বলে হ্যাঁ। তুমি কি পারবা না? বলে অবশ্যই পারবো, কিন্তু একদিন মুরিদ হওয়াতে আপনি যদি আমাকে 10টা আমল দেন তাহলে আমারও তো একটা কথা থাকতে পারে। বলো কি কথা? বল। হুজুর গো সব আমল করব আমি ওয়াদা দিলাম, কিন্তু আমি মদ ছাড়তে পারবো না। পীর সাহেব কইয়ে কি সিটার মুরিদ? সব পারবে কিন্তু কি ছাড়বে না? পীর জ্ঞানী হয় না, মুরিদ জ্ঞানী হয়। পীর সাহেব ডাক দিয়ে বলছে তুই আর কত বড় সিটারতে দাঁড়া দেখতেছি। বলে যা, কিসে করে খাস? বলে গিলাসে করে। আমি তোর পীর অর্ডার দিলাম বালতিতে করে খা। আর পীর বলে এইরকম পীর না হলে হয় নাকি? বলে তুই কি খুশি? বলে হ্যাঁ খুশি। খুশি? বলে হ্যাঁ খুশি। আর আমি তোরকে? বলে আপনি আমার মুর্শিদ। বলে আমার গায়ে হাত দে। হাত দিলাম। ওয়াদা দে যত পারিস তত খা, মদ খাওয়ার কোনো বাধা আমি দিলাম না, কিন্তু খবরদার সব জায়গায় খাবি, আমার সামনে খাবি না। ওয়াদা দে। পীরের হাতে হাত দিয়ে বলছে হুজুর গো আমি ওয়াদা দিলাম যত পারি তত খাবো, কিন্তু আপনার সামনে খাবো না। বলে বাড়ি যা। হাট। বাড়ি যাওয়ার সময় বাজার থেকে নতুন মদের বোতল কিনেছে, নতুন একটা কাঁচের গিলাস কিনেছে। যেহেতু পীরের অর্ডার আজকে নতুন করে উদ্বোধনী করবে গেছে। ওর বউ বলছে কোথায় ছিলা সারাদিন? বলে আমি মুরিদ হয়ে আসলাম। বলে মদের বোতল কেন? বলে এমন একটা পীর পাইছি মদ খাওয়ার অর্ডার দিয়েছে। বলে তুমিও ভণ্ড, তোমার পীরও ভণ্ড। রাইট, খবরদার আমাকে ভণ্ড বলবি, আমার পীরকে ভণ্ড বলবি না। বলে মদ খাওয়ার অর্ডার দেয়? বলে এটা অরিজিনাল পীর। গোসল করে খাওয়া দাওয়া করে টেবিলে মদ আর গিলাস নিয়ে বসে, গিলাসের মধ্যে ঢেলে খাবে পীরের অর্ডার। দয়াল গুরু গো মনের দুকার বলা গেল। খুব খুশি আর কি। ও দুঃখ বলতে গেলে যাই না বলা, মন তলাই জল মানে না, কেবল মুখে দেবে। দেখে বোতলের মধ্যে গিলাসের মধ্যে গোল হয়ে আল্লাহর ওলি বসা। সর্বনাশ করেছে। অর্ডার দিল বটে, কিন্তু গায়ে হাত দিয়ে কিরি করে এনেছে। মদ তো খাওয়াই দেব। গিলাসের মুখ বড় ঢুকে পড়েছে, তাই না? বোতলের মধ্যে আনছে, বোতলের মুখ ছোট, এর মধ্যে তো ঢুকতে পারত না। কেবল বোতলটা ঝাঁকি দিয়ে খাবে। তাকায় দেখে বোতলের মধ্যে লম্বা হয়ে ওনার পীর খা। এবার বলছে গায়ে হাত দিয়ে কসম খাওয়ায় নিল, এখন তো আর খাওয়া যাবে না, মদকে ফেলে দেয়া। বলছে দিলাম তালাক। কি তালাক? মদ তালাক না গো তালাক? মদ তালাক। সারা রাত মদের নেশায় ঘুম হয় নাই, ছটফট ছটফট করে ফজরের নামাজের আযান দিচ্ছে। আসসালাতু খায়রুম মিনান নাওম।
দরবারে পীর সাহেব ইমামতি করছে, পিছনে যাই নামাজে দাঁড়িয়েছে। নামাজ শেষে মোনাজাত শেষ করে পীর সাহেব বলে, বাবা কেমন আছো? বলে, হুজুর আলহামদুলিল্লাহ। খাইছো কেমন? কি জিজ্ঞেস করে? কি খায়? খাইছো কেমন? বলে, হুজুর আপনার জন্য খাবার জমা আছে নাকি? বলে, এই আমি তো তোকে অর্ডারই দিয়েছি। বলে, অর্ডার দিলে হবে কি উস্তাদের মায়া? বাকিটুক বলবো নাকি? বাকি কেন আরো বলবো। এই নুরি বাবার দরবার হয়েছে গোলজার, আল্লাহ রসুলের পরশে। আব্দুল মান্নান হেলালি ছাড়া সব মুখের থেকে বলছে। সবাই আসেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু ফাকার রাসূলা ফাদলা ওয়ালা আহাদাস সুবুলা লিযালালাতিহি সাল্লাল্লাহু 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 আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা ওয়াজ মাহফিলে আসলে আগেই আমাদেরকে বলে দেয় এই ব্যাপারে ওয়াজ করে। গতকালকে বলেছে মহিলাদের ব্যাপারে একটু বেশি করে ওয়াজ করেন, আর আজকে তো তরিকতের মাহফিল। কিসের মাহফিল? শরীয়তই তো আমাদের ঠিক নাই, তো তরিকত হলো কেমনে? শরীয়ত যদি ঠিক থাকতো তাহলে কি বলতো মোহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল? শরীয়ত যদি ঠিক থাকতো হযরত আলী মদ খেয়ে মাতাল অবস্থায় মাগরিবের নামাজে ভুল করেছে, এইসব বাজে কথা কি ছিল? শরীয়ত যদি থাকতো কলেমার ভিতরে মোহাম্মদের নাম লেখা যাবে না, আওয়ামী লীগ বলে না, বিএনপি বলে না, কোন রাজনৈতিক দল বলে না, আমার মতন মোল্লা বলে। শরীয়ত যদি থাকতো তাহলে বলতো না যে মোনাজাত নাই। শরীয়ত যদি থাকতো তাহলে বলতো যে কবর জিয়ারত নাই। শরীয়ত যদি থাকতো তাহলে মনে বলতো সামি আল্লাহ হলিমান হামিদা বলা যাবে না। শরীয়তই তো এলোমেলো, তো তরিকত কি করব? যাই হোক, দুই একজন তো থাকবেই আজীবন, ঠিক কিনা? আজকে তরিকতের আলোচনা করি, অন্য কোনো আলোচনা আর কি বলবো? তরিকতের আলোচনা। শরীয়ত আর তরিকত কি? শরীয়ত তরিকত হাকিকত মারিফত। ওই আদমজি জোট মিলে একবার ওয়াজ করতে যাই, দেখে বয়াতি গান গাচ্ছে। আমি এবার এগুলো খুব শুনি, শুনলে বুঝ আসে। খারাপটা ফেলাই দিলাম, ভালোটা নিলাম। তো দুতারায় বাড়ি দিয়ে বলতেছে, দুতারা আগে শরীয়ত জানিয়া করিয়া ফকিরি শুইবে না ডাইনে। শুনতেছি, শরীয়ত ছাড়া করিলে ফকিরি রে, শরীয়ত ছাড়া করিলে ফকিরি তারে ঘুরাবে শয়তানে। কিন্তু মারাত্মক কথা। আগে শরীয়ত জানিয়া করিয়া ফকিরি শুইবে না ডাইনে। দাড়ি নাই, প্যান্ট শার্ট পরা, রাস্তায় সিগারেট ধরানো কোনো ব্যাপার না, রাস্তায় দাঁড়িয়ে পেশাব করাও কোনো ব্যাপার না, কেউ কিছু বলবেন। কিন্তু শরীয়তের আমার নবীজির লেবাস নিয়ে বিড়ি ধরানো যাবে নাকি? বিড়ি ধরালে বলবে কি, আরে চাচা
করেস কি? যদি দাঁড়ায় পেশাব করে তাহলে ইমামতি শেষ। এইটা হলো শরীয়ত। তরিকত কি জিনিস একেবারে নিগুড় তত্ত্বে যাই বলতেছি। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, মাবুদ গো, আমাকে একটু দেখা দাও। আল্লাহ বলছে, তুমি তো আমাকে দেখতে পারবা না। বলে, না আমি পারবো। তাহলে তুর পাহাড়ে আসো। তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য মুসা আলাইহিস সালাম রওনা দিলেন। একটা খেজুর গাছের ভিতরে আওয়াজ আসতেছে, ইয়া মুসা। হযরত মুসা নবী বলছে, আল্লাহ তুমি খেজুর গাছে আসো, আমি ধরে ফেলেছি। আমার আল্লাহ বলে, মুসা তুমি শেষ পর্যন্ত আমার খেজুর গাছ বানাইলা। বলে, আওয়াজ পাইলাম যে। বলে, না না। বলে, তাহলে তুমি কোথায় আসো? আল্লাহু আলা কুল্লি শাইইন মুহিত, আমি সব জায়গায় বিরাজ। বলে, মাবুদ সব জায়গায় যদি বিরাজ হও তাহলে এটা পার্মানেন্ট ঠিকানা, না হলে তোমাকে খুঁজবো কেমনে? নুরি সাহেবের দরবারে নুরি সাহেব আল্লাহর ওলি ছিলেন, তাতে কোনো তরিকতের ওয়াজ শুনেন আজকে মন প্রাণ ভরে। আসলে কি আল্লাহ খেজুর গাছে নাই নাকি? নারকেল গাছে নাই মনে হয়, ডাব গাছে আছে। কিন্তু তরিকত জগতের একজন মহামনীষী জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, মান্না গঞ্জমদার জমিন ও আসমান লেকে গঞ্জমদার কুলুবে মুমিনা। আসমানে নাই, জমিনে নাই, লতায় নাই, পাতা নাই, নদীতে নাই, সমুদ্রে নাই, আমি আল্লাহ মানুষের কলবের ভিতরে, মুমিনের কলবের ভিতরে অবস্থান করি। এইটা হলো তরিকত জগৎ বিশ্বাস করে। আর শরীয়ত কি বিশ্বাস করে সেটা আমি জানি না। এটাই হবে সঠিক। আল্লাহ তাআলা বলে, কি কও? বলে, পার্মানেন্ট একটা ঠিকানা দিয়ে দাও। পাসপোর্ট যখন বানাবেন আপনার পার্মানেন্ট ঠিকানা একটা থাকবে, স্থায়ী ঠিকানা, অস্থায়ী ঠিকানা। আগে পুলিশ ভেরিফিকেশন করার জন্য স্থায়ী ঠিকানায় যাবে, স্থায়ী ঠিকানায় না পেলে অস্থায়ী ঠিকানায় যাবে। যখন স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানায় না পাবে তখন পুলিশ দিয়ে রিপোর্ট দিয়ে দিবে ভুয়া। কি দিবে? তাই মুসা আলাইহিস সালাম বললেন, মাবুদ গো, আমাকে একটা স্থায়ী ঠিকানা দাও, পার্মানেন্ট ঠিকানা দাও। আমার আল্লাহ বলেন, পার্মানেন্ট ঠিকানা যদি নিতে হয় তাহলে শোনো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমার শাহরগের থেকে অতি নিকটে। কথাটা কার? আল্লাহ। এই কথাটা মোল্লা বুঝাই দেও না কেন? তরিকতের লোক বুঝাই দিল। খুশি তারে আসমান জমিন, আমার চিনি নাই আমি, কে কথা কই রে দেখা দেয় না হাতের কাছে নড়ে চড়ে। হাতের কাছে মানে আরো কাছে, শাহরগের থেকে আরো কাছে। খুঁজলে জনম ভর মিলে না, কে কথা কই রে দেখা দেয় না। এই জিনিসটাকে ধরার নাম তরিকত। কুষ্টিয়া ইসলামী ভার্সিটিতে যান, রাজশাহী ভার্সিটিতে যান, চট্টগ্রাম ভার্সিটিতে যান, যত ভার্সিটি আছে সব জায়গায় যান, মুরাকাবার লেখাপড়া কোথাও নাই। জোরে বলেন, আসে নাকি? মুরাকাবার লেখাপড়া যদি থাকে একটা জায়গায় আছে, সেটা হলো মুর্শিদের দরবার। জাহেরি এলেম হয় দুগ্ধেরই মতন, আর বাতেনি এলেম হয় যমন মাখন। দুগ্ধ ব্যতীত মাখন কে কথা করেছে, পীর না ধরে পীর কে কথা হয়েছে। একটা জ্ঞানের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এই ইলমে লাদুনি, এই জ্ঞানটা শিখার জন্য হযরত মুসা আলাইহিস সালাম খেজর আলাইহিস সালামের কাছে গেছে।
মনোহরদি কোথায়? নরসিংদী। সেখান থেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন। কেন আসলেন? এই নুরি বাবার দরবার হলো আধ্যাত্মিক ভার্সিটি। জোরে বলেন মারহাবা। যদি বুঝে নিতে হয় বুঝতে পারবে। এই জায়গায় পাওয়া যায়, আবার এই জায়গায় হারায় যায়। ভাইরা আমার, এইসব ওয়াজ এখন আর চলে না। এখন চলে চুলে ঝাঁকি মাকি দিয়ে, দয়ালো আমার নিদানের মুর্শিদ। কিছু চ্যাংড়া সালা পেলে হাত তালি দিল, 1 লাখ টাকা নিয়ে চলে গেল। এই হলো বর্তমান। আর আমি বাঙালি হুজুর বলছি, ভালো করে শুনে রাখুন, আব্দুল মান্নান হেলালি। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। এমন ওলি বাংলার জমিনে এসেছিলেন, যাই নামাজে করে নদী পাড়ি দিয়েছেন, ঠিক কিনা? এমন আল্লাহর ওলি এসেছেন এই জমিনে, তাকানোর সাথে সাথে মিথ্যাবাদী সিটারি নাকি বুঝতে পেরেছে, ঠিক কিনা? অত্যাধুনিক জামানা, ডিজিটাল জামানা, সব ধরনের মেশিন তৈরি হলো, কিন্তু মুনাফেক চিনার মেশিন এখনো তৈরি হয় নাই। এই মুনাফেক চিনতেন আল্লাহর ওলিরা। ওর চেহারার দিকে তাকালে বুঝতো যে টুপি ভুয়া, পাঞ্জাবি ভুয়া, ভিতরে নন্ড ভণ্ড আছে। এ বাবা, আল্লাহর ওলিরা হলেন চোখের ডাক্তার নয়, বুকের ডাক্তার নয়, দাঁতের ডাক্তার নয়, ব্রেনের ডাক্তার নয়। আল্লাহর ওলিরা হলেন কলবের ডাক্তার। একটা একটা করে শুরু করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওলি আল্লাহদের ব্যাপারটা আমি নিজেও বুঝি না, তাহলে আপনাদেরকে বোঝাবো কেমনে? বাগদাদে এক বড় ওলি, নাম কি? গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। বয়স কত? 4 বছর। কত? ওনার মা নিয়ে যাই হাফেজ সাহেব, হুজুর আমার ছেলেটাকে হাফেজ বানিয়ে দিয়ে। বয়স কত? 4 বছর। তো বলছে ঠিক আছে মা। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা 4 বছর ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে চলে গেলেন। উস্তাদ বলতেছে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলে হুজুর ওটা আমি জানি। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, ওটা আমি জানি। পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলে হুজুর ওটা আমি জানি। পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, বলে হুজুর ওটাও আমি জানি। উস্তাদ বলে আব্দুল কাদের গো, কত দূর পর্যন্ত তোমার মুখস্থ আছে বলতে পারো? বলে উস্তাদ জি আমার 18 পারা পর্যন্ত মুখস্থ আছে। উস্তাদ কয়ে মানুষ না জিন রে? 4 বছর বয়সে কত পারা? জোরে কর। আর আমার দাদা শুধু সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ। তবে দাদা 1 সূরায় তো নামাজ হবে না। বুঝলেন, নামাজ হবে কিনা আল্লাহ বুঝবে, তুই কে ডারে? আমি আরেকটা সূরা মুখস্থ করা যায় না। আমার দাদা বলছে সরল সহজ সূরা কোনটা? বলে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এটা পড়ো। তো বলে আরে বাপ রে, ওটা আমি পারবো না। তার কারণ ওটা আমি তোর দাদির কাছ থেকে শিখতে যাই, শুধু লাবুদু আর মাবুদুর যে ঝামেলা আমি পারি। আর 4 বছর বয়সে কত মুখস্থ? বলছে বাবা আপনি বাড়ি যান। বড় পীর সাহেব বাড়ি চলে গেছে। উস্তাদ বাড়িতে হাজির। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কে আছেন সালাম গ্রহণ করেন। পর্দার আড়াল থেকে আম্মা জান কেবলা সালাম দিচ্ছেন। ওয়া আলাইকুম আসসালাম বাবা, আমি তো কোনো পুরুষের সামনে যাই না। বলে মাগো আপনাকে সামনে আসতে হবে না। বলে কেন এসেছেন? আপনি কে? পর্দার আড়াল থেকে বলছে আমি আব্দুল কাদের জিলানীর উস্তাদ। উস্তাদ?
আমার ছেলে কি কোনো ভুল বেয়াদবি করেছে? বলেন না। কেন আসছেন? বলেন মা, আপনি বললেন ছেলেকে হাফেজ বানায় দিতে, আর আপনার ছেলে তো 18 পারা মুখস্থ। বলছে ঠিকই বলেছেন। আমি আমার ছেলে আব্দুল কাদেরকে যখন ঘুম পড়াই, 1 পারা কোরআন শরীফ শোনানোর পরে ঘুম পড়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। 1 পারা কোরআন শরীফ পড়ে ঘুম পড়াই। এ মাটা দেখেন। আর আমাদের মা ছেলেরা যখন ঘুম পড়ে না তখন কি সূরা ফাতিহা পড়ে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তাই বলে নাকি? কি বলে? বাঘ আসতেছে, শিয়াল আসতেছে, বিড়াল আসতেছে, কুকুর ঘেউ ঘেউ করছে। পর্দার আড়ালে মা বোনেরা যারা ওয়াজ শুনতেছো, যে মায়েরা সন্তানকে বাঘের ভয় দেখায় ঘুম পড়ায়, সেই সন্তান কোনোদিন শেরের বাংলা হবে না। 18 পারা আমি 1 পারা পড়াই ঘুমের মধ্যে মুখস্থ করেছে। বয়স কত? 4 বছরের ছেলে বলছে না মা, আমি ঘুমের মধ্যে অল্প একটু ইকো দিও, তোর মাইকে পাওয়ার তো খুব একটা খারাপ না, ভালো আছে, কেন আর একটু কিছু করা যায় নাকি? দেখো তো, খপ করে আওয়াজ হবে, তো কষ্ট হচ্ছে। ডাক দিয়ে বলছে মা কি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই মা। ঘুমের মধ্যে মুখস্থ করিস না, কিভাবে মুখস্থ করলি তুই? বলে মা গো, আমি যখন আপনার পেটে ছিলাম, আপনি যখন কোরআন শরীফ পড়তেন, আপনার পেটের ভিতর থেকে আমি আব্দুল কাদের 18 পারা মুখস্থ করে ফেলেছি। যত বড় জ্ঞানী হও, আমার কথায় এসো। জোর করিয়া বসতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে নুরি বাবার খেলা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। চিশতিয়া তরিকা, তাই না? চিশতিয়া তরিকার মহাগুরু শাহ শরীফ জিন্দানি, ওনার শিষ্য খাজা উসমান হারুনি, তার শিষ্য হল সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ। এটা হলো চিশতিয়া তরিকা। আমাদের দেশে কিছু মোল্লা টাইপের লোক আছে, পীর পছন্দ করে না। পীর পছন্দ না করলে পীরে যায়ও না, আসে। তোমরা যদি এই জায়গায় হাদিস নিয়ে বসে থাকো, তাও বাস রিজার্ভ হয়ে লোক আসবেই। তার কারণ পাকা কাঁঠাল যদি ফাঁকা মাঠের মধ্যে ভাঙ্গ মাসি যাবে, আর কাঁচা কাঁঠাল যদি পাবনা শহরের মধ্যে ভাঙ্গ, মাসির পা ধরলেও মাসি আসবে না। নুরি বাবা আল্লাহর ওলি ছিলেন, কোন বানুয়াট নয়। কে মানল না মানল তার কার যায় না, আসেও না। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ বাঙালি হুজুর হাফেজ আনিসুর রহমান, তুমি যদি বক্তা হিসাবে নাও আসো, এই দরবারে কোনোদিন বক্তার অভাব হবে না। এটা অলির দরবার। বাইরে আমার আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধু আল্লাহর অলিদের, আল্লাহ বলেন আমার বন্ধুদের কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই, তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। তাহলে আবার অসুবিধা কি? অলিদের পক্ষে কে আছে? আল্লাহ। মাইজ ভান্ডার নাম শুনছেন? মাইজ ভান্ডারে এক লোক গেছে, যাই বলতেছে, দয়ালো ভান্ডার তুমি, ওদের তরিকা মোতাবেক, রহমতের খনি তুমি,
নিজে গুণে নিও আমায় উদ্ধারী, নৈরাশ করো না বাবা ভান্ডার। এক মোল্লা টাইপের লোক বোঝাই, সেরে কি কথা বাদ দেখ, এসব সেরে কি কথা বাদ, আল্লাহর কাছে চাও। বলছে আমি চাইলে তো আপনার কি। শেষে কি বলছে জানে, ওই মোল্লাকে বলছে ভালো মন্দ যাহা কিছু পরোয়া আমি করি না, মুর্শিদের প্রেমে আমি দেওয়ানা। কে কি বললো না বললো, এই দিক দিয়ে আপনি হাঁটলে জীবনে গন্তব্যস্থানে পৌঁছাইতে পারবেন না। আপনি রাস্তায় চলতেছেন, আপনার মতো চলেন, কারোর কথা মোতাবেক যদি রাস্তায় দাঁড়ায় পড়েন, জীবনে কোনোদিন গন্তব্যস্থানে পৌঁছাইতে পারবেন না। নুরি বাবা কারোর চোখে ভণ্ড, কিন্তু আপনার চোখে কি ভণ্ড? তাই তো মজনুকে এক লোক বলছে, মজনু তুই যে লাইলিকে ভালোবাসিস, ওর থেকে সুন্দর মানুষ কি আর নাই নাকি? তুই লাইলিকে তো ভালোবাসিস কে? মজনু বলেছে ওরে বুকা, আমার চোখ তোর কপালের উপরে লাগা, তাহলে দেখবি লাইলির মতো পাগল আমার দুনিয়ায় কেউ না। যে যাকে ভালোবাসে, ঠিক কিনা? আপনারা নুরি বাবাকে ভালোবাসেন কি বাসেন না? কারা কারা হাত তোলেন তো যে আমরা নুরি বাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বাংলার তরিকতের ভাইরা এক হতে হবে। এক না হইতে তো ওরা পারল না, পারল তাহলে আমরা এক হলে তো সাইড দৌড় মারবে। বাইরে আমার এবার আসেন, ওরা বলে কোথায় গেছিলাম? নুরি বাবার দরবারে। বাস ভাড়া কত? বলে এত টাকা। অযথা টাকাটা খরচ করে আসলে, তোমার পীরেরা কি করেছে এরকম বলে। ওই টাকাটা যদি একজন গরিবকে দিতিস তাও তো লাভ হতো। কত টিটকারি আপনাদেরকে শুনতে হয়, ঠিক কিনা? কি বলে? তোমার পীরেরা কি করেছে? আমি তুই কানা মোল্লা কি করেছিস, আর আমার পীরেরা কি করেছে শোন। কি চিশতিয়া তরিকা খাজা গরিবুল আওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি জীবদ্দশায় 1000 নয়, 1 লক্ষ নয়, 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। কত লাখ? জোরে কম। 90 লাখ মুসলমান বানানোতে একটু আনন্দ আসে কিনা? এই ভাই এক কাজ করেন তো, চারিদিকে যেভাবে বাতাসকে বন্ধ করে রেখেছে, একটা ফ্যানের ব্যবস্থা কি করা যায় নাকি দেখেন তো। না তো মরে গেলাম দেখছি, একবারে বাতাসকে এমন ভাবে বন্ধ করেছেন, অক্সিজেন শর্ট হয়ে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখি নুরি সাহেবের ভক্তদের প্রেম আছে কিনা, একটু চিৎকার করে করে পড়ায় শোনায় দেন আল্লাহকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ধন্য ওরে মদিনাবাসী, ধন্য হলো তোদের জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দোজাহানের মহাজন। জবানটা ছেড়ে দিয়ে পড়ুন
আল্লাহুম্মা সাল্লি আলা মনে আছে তো কত লাখ মুসলমান বানালেন? 90 লাখ মুসলমান বানাইছে, একটু আনন্দ আসে না? আসে না? হাসতেছে, খাজা বাবা হাসতেছে। ওনারা আম্মাজান কেবলা বলছেন, বাবা মঈনুদ্দিন তুমি হাসো কেন? বলে মা গো আমি হাসি কেন জানো? 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছি। আম্মাজান বলতেছে তাহলে তোর এত হাসার দরকার কি? আমি হাসবো কেন? এটা তো তোর কৃতিত্ব নয়, এটা আমার কৃতিত্ব। বলে কেন মা? মঈনুদ্দিন 10 মাস 10 দিন তোরে পেটে করে টেনেছিলাম রে বেটা, কোনদিন আমি ঘুমাই নাই। 10 মাস 10 দিন যাই নামাজে চোখের পানি ফেলে কেঁদেছি, ফজরের নামাজ পড়ে আমি ঘুমিয়েছি। আমি একটা কথাই 10 মাস 10 দিন বলতাম, আল্লাহ আমার পেটে যে বাচ্চা আছে এই বাচ্চাটারে বিশ্ব ওলি বানায় দিও। তাই নাকি? বলে হ্যাঁ আমি হাসবো, তুই হাসার কিনা? বলে তাই তো মা। বলে শুধু তাই না, শুনতেছেন তো? শুনতেছেন? বলে কি শুধু তাই না রে বেটা, যতবার যত মাস যত দিন তুই আমার বুকের দুধ খালি রে আব্বা, আমি তোর মা বিনা অজুতে আমার দুধ তোর মুখে ঠেকাই না। খুঁজে বাইরে ফিরে আনো এরকম মা। যত মাস যত দিন যতবার তুই আমার বুকের দুধ খাইছিস আমি বিনা অজুতে তোর মুখে দুধ ঠেকাই নাই। সুবহানাল্লাহ। এরকম মা কি আছে? আহা, মা ছেলে দুধ খায় আর মা কি করে? কি করে? ছেলে ঘুমাইয়ে গেছে, মা মোবাইলের ভিতরেই আছে, ঘুমায় পড়ে গেছে টেবিলের নিচে। মার খেয়াল কোন দিক? ছেলের দিক তো না। ছেলে কোথায়? মা রাস্তায় যায় ডাক দেয়, আব্দুল কুদ্দুস কোথায় গেলি দুধ খেতে খেতে? ছেলে যে টেবিলের নিচে শুয়ে আছে, মা খুঁজে রাস্তায় চাচার খবর কোনে আর চাচি। মহিলা প্যান্ডেল আছে নাকি? বাপরে, মহিলা প্যান্ডেল যদি থাকে মা চাচিরা তো আগেই বলবি না যে হাফেজ আনিসুর রহমান ওয়াজ করতেছিল ওইটাই ভালো ছিল, এই বুড়াটা আবার করতে আসলো। শোনো মা, দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বন্ধু, কিসের অহংকার। বিনা ওযুতে মা কোনোদিন দুধ দেয় নাই, বলেন সুবহানাল্লাহ। আর ওরা কি কয়? তোমার পীরেরা কি কইরেছে, ভাবি আলাদা। খাজা গরিব নওয়াজ যখন ইন্তেকাল করলেন, খেয়ালের সাথে শুনবেন, গরুর গাড়ি হয় নাই, ঘোড়ার গাড়ি হয় নাই, সাইকেল হয় নাই, মোটর সাইকেল হয় নাই, ফ্লাইট হয় নাই, হেলিকপ্টার হয় নাই। আরে নসিমন করিমন তো সেদিনের জন্ম, কোন যানবাহন হয় নাই। ওই টাইমে আমার খাজার জানা যায় 16 লক্ষ লোক জমায়েত ছিল। সেই চিশতিয়া তরিকার মুরিদ আপনারা কত লক্ষ লোক? জোরে কম। জানাজায় গেলে
আমরাও জানাজায় যাই। ভাই একটু কাফনটা খুলেন তো, শেষবারের মতো একটু দেখি। দেখে না নাকি আপনাদের দেশে দেখে না নাকি? একটু কাফনটা খুলেন ভাই, একটু দেখি। খাজা মঈনুদ্দিন চিশতির মুখের কাফন সরানো হলো। জীবিত থাকাকালীন চেহারার উপরে যেন শিররে পাগলা মোল্লা, মরার পরে কোটি কোটি গুণে নূর খাজা মঈনুদ্দিন চিশতির চেহারার উপরে জমাট বেঁধে আছে। এই লাশ মুবারকের নূর দেখে আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়ে আছে। তাই বাবাজিরে উঠার সময় কে জানি বলছে, হুজুর এখানে অন্য কোনো ওয়াজ করার দরকার নাই, তরিকতের ওয়াজ। বলে তরিকতের ওয়াজ বুঝার লোক যদি থাকে আমি করি। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। গৌসে পাকের কথা শুনলেন, খাজা গরিব নওয়াজের কথা শুনলেন, এইবার শোনেন মুজাদ্দাদ আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি। আকবর বাদশার বেটা জাহাঙ্গীর একটা বাঘকে 1 মাস খেতে দেয় নাই, ক্ষুধার্ত রেখেছে। কতদিন ক্ষুধার্ত রেখেছে? মুজাদ্দাদ আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি জাহাঙ্গীর জেলখানার মধ্যে ঢুকাইয়ে দিল। জেলের দরজা খুলে 1 মাস ক্ষুধার্ত বাঘকে ঢুকাইয়ে দিয়ে তালা মেরেছে। বাঘে খেয়ে ফেললে আমাদের আর কোনো কোর্ট কাছারি হবে না, বাঘকে ঢুকাইয়ে দিয়েছে। মুজাদ্দাদ আল-ফেসানি বসে তসবিহ জপতেছে, আর বাঘ জোর হাত করে হুজুরের চেহারার দিকে তাকায় আছে। দেখ তোর পীরেরা কি করে চাই দেখাবো। আমি বাঙালি হুজুর, 78 বছর বয়স, 43 বছর ওয়াজের বয়স। সব বক্তাদের 2-1টা ফাঁকা ডেট থাকে, আমার রেস্টের ডেটও নেই। কাল আবার রাজশাহী যাবো, গুদাগাড়ি পদ্মা পাড়ি দিয়ে। এই বছর কি ব্যাপার, খালি নদী পাড়ি দেওয়ার দাওয়া বেশি। যা আল্লাহ তুমি তাই দেও। ভালো করে শোনো, তসবিহ জপতেছে, বাঘ কি করে? চেহারার দিকে তাকাই আছে। সুবহানাল্লাহ কোন? মুজাদ্দাদ আল-ফেসানি কয়, এ তো কামড়াচ্ছে না, তাহলে আমি নামাজটা পড়ে নিই। 1 মাস খেতে দেয় নাই, ক্ষুধার্ত রাখছে, নামাজে দাঁড়াইছে। ওরে কানা মুন্সিব দল, তোর পার্শ্বে যদি একটা ধোঁড়া সাপ থাকে তাও নামাজ পড়তে পারবি না। ধোঁড়া সাপ বুঝেন তো, কামড়ালে বিষ লাগে না? একটা ধোঁড়া সাপ যদি থাকে, আব্দুল মান্নান হেলালি খেচ্ছে মারবে দৌড়। ওরে বাপ রে! আর উনি বাঘ বসে আছে, আল্লাহর ওলি নামাজ আদায় করতেছে, বাঘটা বসে আছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বাঘ রে, ওরে বাঘ, আমি আল্লাহ বলছি, মুজাদ্দাদ আল-ফেসানি আমার বন্ধু, কামড়ানো তো দূরের কথা, তোর আঙ্গুলের একটা আসুর যদি মুজাদ্দাদ আল-ফেসানির গায়ে লাগে রে, দেখবি কত আযাব তোকে আমি আল্লাহ দিই। নামাজ শেষ করে তিনি বসলেন। আল্লাহর ওলি জিজ্ঞাসা করছে, বাঘ রে, 1 মাস যে তোকে খেতে দেয় নাই, ক্ষুধার্ত রাখিছে, কিন্তু তুই কি ব্যাপার, আমাকে কামড়াচ্ছিস না কেন? 2 চোখের পানি ঝরায় দিয়ে বাঘ বলে, হুজুর আপনি যখন নামাজে দাঁড়ান, আমার আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়ে বলেন, কি বলেন? বাঘ রে, আল্লাহর ওলির গায়ে যদি একটু আসর লাগে রে, দেখবি তোর উপরে কত আযাব আমি দেই, যার জন্যে গুরু আমারে কি রাখবেন করে। আমি আবার গান গাইলে আবার মোল্লারা খেপে বেশি, আবার দেখি মোল্লারা গান ছাড়া ওয়াজই জানে না। ইউটিউবে দেখেন খালি গান গায়, কি গায়, যত নাপাক গান এইগুলো বলে, আবার মমতাজের কথা বলে। মমতাজের কথা ওয়াজের ভিতরে কেন? ভালো করে মনে রাখো, আমি বাঙালি হুজুর বলছি, গান গেয়ে যদি কেউ অলি হতো, বাংলাদেশের বড় অলি
সুন্দরী ছিল মমতাজ। উদাহরণ দিয়ে আমি বুঝাই, গুরু আমারে কি রাখবেন করে চরণ দাসী বান ওলি আল্লাহদের পাক কদমের গোলাম হয়ে গেছে। তরিকত জগতের আমল করেন, কলবকে জিন্দা করেন, অন্তর্চক্ষু খুলে নিয়ে কবরে যান। এইবার গৌসে পাকের কথা হলো, গরিব নওয়াজের কথা হলো, মুজাদ্দাদ আল ফেসানির কথা হলো, আর একটা ওলি বাহাউদ্দিন নকশবন্দ, নাকি বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি ওই জামানার বড় জ্ঞানী ছিলেন, সুবহানাল্লাহ। এবং ওই জামানায় বড় আউলিয়া লোক ছিলেন, তাতে কোনো সন্দেহ নেই। আপনারা এত কষ্ট করে আসছেন, ওলি চান কি চান না? আল্লাহর রসুলকে চান কি চান না? তা না হলে ঈশ্বরদী থেকে, নাকি বলে নরসিংদী থেকে, বিভিন্ন জায়গা থেকে এত কষ্ট করে কেন আসা দরকার? ওলি দরকার আছে কিনা? ওই জামানার বিখ্যাত ওলি মুজাদ্দাদ কি বলে বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি, রাস্তার ধারে একটা হোটেল, হোটেলের এক বাবুর্চি চাকরি করে, যা কিছু বিক্রি করে মালিক নিয়ে চলে যায়। বাবুর্চি পচা ধসা যা খায় খাই হোটেলের বেঞ্চের উপরে ঘুমাইয়া থাকে। কিন্তু বাবাজি এই বাবুর্চি জীবনে একটা ওয়াক্ত নামাজ তার কাজা না। নামাজ ছাড়া কি আল্লাহ পাওয়া যাবে নাকি? এই বাবুর্চির এক ওয়াক্ত নামাজ কাজা নাই। তরিকত জগতের কোন লোক যদি মুরিদ হয়ে একটু নামাজ না পড়ে তাহলে বলবো বেনামাজি, একেবারে ওর গোষ্ঠী সব সাফ করে দিবে। ওরা নামাজই পড়ে না, কিন্তু মসজিদের সাথে বাড়ি, সে কোনোদিন মসজিদে যায় না। আমি জিজ্ঞাসা করছি, ভাই তুমি মসজিদের পার্শ্বে বাড়ি, মসজিদে যাও না কেন? বলে হুজুর দেখেন না হাঁটুর গিরিয়ে ফাটা। কি ফাটা? গিরিয়ে ফাটাতে তো মসজিদে যাওয়াও তো সমস্যা আছে। তুই যা ইচ্ছা তাই কর। আপনাদের এমপি মনে হয় প্রিন্স নাকি? এটা নুরুজ্জামান বিশ্বাস এমপি যদি বলে ফজরের নামাজের 1 ঘন্টা আগে পদ্মা নদীর কিনারে গিয়ে যে দাঁড়াবে, 50 কেজি ওজনের 1 বস্তা চাউল ফিরে পাবে, খোদার কসম ওই গিরি ফাটা সবার আগে গিয়ে দাঁড়াবে, কিন্তু মসজিদে যাবে না। এক ওয়াক্ত নামাজ কাজা নাই। ওই বাবুর্চি তাহাজ্জুদের নামাজও কাজা না। নামাজ আনতে কান্দে, মাবুদ গো আমি রাজা হতে চাই না, বাদশাহ হতে চাই না, হোটেলের মালিক হতে চাই না, আমি বাবুর্চি হয়ে বেঁচে থাকতে চাই, কিন্তু আমার একটা আরজি তোমাকে কবুল করতে হবে। সেটা হলো আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহির চেহারা না দেখানো পর্যন্ত তুমি আমারে কবরে নিও না। রাজা আমার দরকার নাই, এমপি মিনিস্টার আমার দরকার নাই, আমার দরকার তুমি আমাকে ওই বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহির চেহারাটা দেখাবা। এইভাবে কানতে কানতে 12 বছর কেন্দ্রেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বছর? লোকটার ঈমান আছে কি নাই? আমাদের দেশে কিছু তরিকার লোক আছে, নুরি সাহেবের দরবারে আসা যাওয়া করতে করতে কয়েকদিন পর যায় দেখি সবুজ পাগড়ি, 5 কলি টুপি পরে ঘুরতেছে। বলে কি ব্যাপার? বলে নুরি সাহেবের দরবারে কিছু নাই, আমি এখন চরমনাই গেছি। কয়েকদিন পর দেখি জুব্বাও নাই, 5 কলি টুপিও নাই, মাথায় বাবরি চুল। বলে কোথায় গেছো? বলে আমি মাইজ ভান্ডারে গেছি। বলে কেন? চরমনাই কিছু নাই। কয়েকদিন পর দেখি বাবরি চুলও নাই, হাতের মধ্যে বিড়ি। বলে তোমার ব্যাপারটা কি? বলে এইবার আমি আসল জায়গা পাইছি, এনায়েতপুরি খাজা ইউনুস সাহেবের দরবারে মাল আছে। এইভাবে তরকারি শাখা জাত কোনদিন আল্লাহ পায় না। আছে না? দেখবেন বহু আছে। ভালো করে মনে রেখো, মঞ্জার হয়েছে খাঁটি, মুখে যদি গলদ পড়ে, খোদা তাতে নারাজ না রে। আরে তোর
পাবি কি মা ভাইরা। এইবার কি বলে, একই কথা কান্দে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ রেখে না দেখায় আমার কবরে নিও না। কানতে কানতে 12 বছর হয়ে গেল। কত বছর? ইমানটা কম না ছোট না বড়? 12 বছর একই মুনাজাত করে, আসরের নামাজ পড়ে দোয়া করে। 12 বছর হয়ে গেল মুজাদ বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারাটা একটু দেখায় না। আমি এতই গুনাহগার যে এই আল্লাহর ওলির চেহারাটা কি আমি জীবনে দেখতে পাবো না। মাগরিবের পরে কাঁদছে, এশার পরে কাঁদছে, হোটেলের যাইছিল খাওয়া দাওয়া করে বেঞ্চের উপরে শুয়ে আছে, হোটেলের বেঞ্চের উপরে। বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি ওই এলাকায় সফরে গেছে, যেমন আমি সফরে আসি। মুনাজাত শেষ করার সাথে সাথে বাড়ি যাব, কাল রাজশাহী যাব। উনি সফর শেষ করে টুকটাক করে হাঁটতেছে। এক মসজিদের যে ইমাম সাহেব দাঁড়াই আছে, কয় বাবা আমি একটু মসজিদের ভিতরে ঘুমাবো। বলে চাচা কিছু মনে করবেন না, কমিটির নিষেধ আসে মসজিদে ঘুমানো নিষেধ। বলে তাহলে বারান্দায় ঘুমায়। বলে কমিটির নিষেধ, বারান্দায়ও ঘুমানো যাবে না। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ চিন্তা করলেন মসজিদের ভিতরেও ঘুমানো যাবে না, বাইরেও ঘুমানো যাবে না। যার জন্য এখন কি করি, টুকটাক করে ব্যাগটা নিয়ে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে গিয়ে একটা জায়গায় চুপচাপ করে পরিবেশ পাইলে বসে থাকবো। ফজরের নামাজের আজান দিলে নামাজ পড়ে বাড়ি যাব। যাইতে যাইতে দেখে ওই বাবুর্চি ঘুমায় আছে, আর হোটেলের চুলাই গনগনা আগুন। এই আগুনের পাশে বসে থাকে। আস্তে করে বাবুর্চিকে ডাকছে, বাবা আপনার চুলার আগুনটা একটু কি আমি তাপাবো? বলে আপনি বাপ বয়সী লোক আগুন তাপাবেন, যান তাপান, অসুবিধা নাই তো। বলে না। আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি আগুন তাপায়। নিশিরাত্রিতে বাবুর্চি উঠে ওযু বানায় যাই নামাজ বিছায়ে তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদতেছে। আজকে 12 বছর একদিন হলো, একটা মুনাজাত তুমি কবুল কেন করো না? আমাকে কবরে নিও না গো মাওলা। আমি হোটেলের মালিক হতে চাই না, জমিদার হতে চায় না, রাজা বাদশাহ হতে চায় না। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা না দেখায় তুমি আমার মরণ কইরো না। এখানে কান্দে আর আগুন তাপায় কে? জোরে কোন? জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারলো না রে আমার ওলি আল্লাহর খেলা। 43 বছর ওয়াজের বয়স, 31 বছর আজমির শরীফ গেছি। কতবার? 31, 3.5 বছর আমি ওখানে থাকছি, আসি নাই আজমির শরীফে। 3.5 বছর চোখের পানি ফেলে কাঁদছি। 9 বার কাবা জিয়ারত করেছি। সারা রাত হাজী সাহেবরা হোটেলে ঘুমাইছে, আর আমি নিশি রাত্রিতে দয়ার নবীর রওজার খাম্বা ধরে কাঁদতাম। দয়ার নবী তোমার দরবারে এই আসামি নবী হাজির হয়েছি। হাতে কড়া পায়ে বেড়ি, এই আসামি আমি ফেরোয়ারি। তোমার কোটে নবী চালান হয়েছি। তরিকতের পাগল রে, যদি কিছু পাইতে হয় চোখের পানি ফেলো, রাত্রি জাগরণ করো। আর হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কোন গরিব যদি হাত পাতে তাকে দিতে না পারলেও হাতটা বুলাই দিও। নাজায়েজ নাপাক ভাষায় গালিগালাজ দিও না। হযরত আলী বলতেছে যদি কেউ আল্লাহওয়ালা হতে চায় তাহলে রাত্রি জাগরণ করো আর গরিবকে দয়া করো। কাঁদতেছে, আল্লাহ 12 বছর হয়ে গেল, একটু দেখা দেয়। পাশে বসে আছে আর উনি কাঁদতেছে, চোখের পানি মুছে যাই নামাজ উঠাচ্ছে।
বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ বলছে, বাবা শোনো, তুমি এইভাবে কাঁদতেছো কেন? বলে চাচা কান্নার আর দেখলেন কি, 12 বছর আমি একভাবে কাঁদছি। বলে কেন কাঁদতেছো? বলে চাচা তাহলে একটা কথা বলি, আপনি যে আমার আগুনটা তাপাইছেন, আপনার পা দোকান জড়াই ধরে বলছি চাচা একটা দোয়া করা লাগবে। বলে কি? আমি যেন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারা না দেখা পর্যন্ত যেন মরণ না হয়। কার পা ধরে কান্দে? মাকরুল্লাহ খায়রুল মাকরিনে তুই, ও মাওলা তুই রে তুই। বুঝালাম বুঝলাম না? মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, আবার শুনেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মাওলা তুই রে তুই। কার কাছে বলি তরিকতের কথা? তরিকতের ওয়াজ তো করতে বলেন, বুঝবে কে, শুনবে কে? জামানা হয়েছে এই। মনসুর হাল্লাজকে যখন কাজী সাহেব জেলখানার ভেতরে ঢুকাইয়ে দিয়ে পকেটে চাবিটা নিয়ে 1.5 মাইল চলে গেল। 1.5 মাইল যাওয়ার পরে বলছে, ও মনসুরের সাথে একটু কথা ছিল, আচ্ছা ঠিক আছে কালকে জেলখানা খুলে বের করে কথা বলবো। এমন সময় কয়, হুজুর আসসালামু আলাইকুম, কি কথা ছিল বলেন? মনসুর তুমি জেলখানার চাবি আমার পকেটে, ব্যাপার কি? বলে কাজী সাহেবরা শরীয়তের আইন অনুযায়ী যে মনসুরকে তুমি জেলে বন্দী করেছো, মনসুর বন্দী আছে, আমি কিন্তু ওই মনসুর না। কার কাছে বোঝাই শুনলে শরীয়ত বলবে ভণ্ড বক্তা পাইছো। নিজে তো জানলো না, কাউকে জানাতে দিল না, নিজে তো বুঝলো না, কাউকে বোঝাতে দিল না। এই বর্তমান সমাজ। জেলখানার থেকে যাইয়ে সব জেলের কর্মচারীরা বলছে, হুজুর কিছু মনে করবেন না, জেলের তালা বন্ধই আছে কিন্তু মনসুর নাই। মনসুর নাই? বলে না। ব্যাপার কি? বড় তালা, এইরকম রড। পরের দিন সকালবেলায় পেল ফজরের নামাজের সময় মনসুর আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর দিয়ে নামাজ পড়তেছে। সারা রাত নাই, কিন্তু সকালে আসে, তালা ভাঙ্গে নাই, রড ভাঙ্গা সম্ভব নয়। পরের দিন কর্মচারীরা গিয়ে বলতেছে, হুজুর আজকে জেলখানায় নাই। কি নাই? জেলখানায় নাই। বলে কিরকম? বলে সব ফাঁকা ফিল্লা, একবারে ফাঁকা ময়দান। ওরে পাগলা রে, লক্ষ লক্ষ ইট দিয়ে কত ডিজাইন করে জেলখানা বানানো, আর আজকে কর্মচারীরা বলছে জেলখানায় নাই। এইবার সকালবেলায় দেখে জেলখানা আছে। এবার কাজী সাহেব মনসুরকে তালা খুলে বের করে বলছে, ভাই মনসুর কয়টা কথা বলবো। বলে কি? প্রথম রাত্রে তুমি জেলখানায় ছিল না, কিন্তু ফজরের সময় ঠিকই ছিল। কোথায় গেছিলা? বলে আল্লাহর সাথে দেখা করতে গেছিলাম। কাজী কয়, এই জন্যই তো তোর সাথে পুষায় না, আল্লাহ দেখা যায় না, এসব না জায়েজ কথা। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় রাত্রে জেলখানায় ছিল না, ব্যাপার কি? মনসুর হাল্লাজ বলে, কাজী রে, দ্বিতীয় রাত্রিতে আল্লাহ আমার সঙ্গে জেলখানায় দেখা করতে এসেছিল। আল্লাহ নিরাকার, যেই জায়গায় যায় ওর গোষ্ঠী সব নিরাকার হয়ে গেছে। মনের দুঃখ কই না রে বন্ধু, রেখেছি অন্তরে রে। দেশ বিদেশ ঘুরি, কবরে যাওয়ার মতো সময় হয়ে গেল, কিন্তু একটা অরিজিনাল কথা বোঝানো লোক নয়, যদিও বোঝাই সেও কয় এটা বেদাত। আর সেই তরিকতের কথা বলতে বলেছেন, বলবো নাকি? রাজি আছেন? রাজি আছেন না? নারায়ে তাকবীর! আরো জোরে বলেন নারায়ে তাকবীর! নারায়ে রিসালাত! নূরি সাহেবের দরবার
কেন? নুরি বাবার দরবার বলেন মারহাবা। বলবো নাকি? কাকে দেখতে চাচ্ছি? বলে চাচা আপনার পা দুখান ধরে বলছি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহকে চেহারা না দেখে যেন আমার মরণ হয়। বলে তুমি কেন দেখবা? বলে ওনার মতো অলি আর বর্তমানে নাই। তুমি 12 বছর কাঁদতেছ? বলে 12 বছর মানে কি? তাহাজ্জুদের সময় আমার বুক ফাটা কান্না আসে, আল্লাহ আমার এই মোনাজাতটা কবুল কেন করে না? বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি বলে আমার বুকে আয়, আমার কোলে আয়, তোমার বেটারে তোর সাধন ভজনের গাছে আজকে ফল ধরে গেল। আমি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। চার তরিকার পীরের কথা শুনলেন। দিল্লি শহরে যারা গেছেন অনেক মাজার আছে, আমি বহু মাজার জিয়ারত করেছি, হাজার হাজার মাজার জিয়ারত করেছি। দিল্লি শহরে হযরতে বাকি বিল্লাহ রহমতুল্লাহের মাজার আছে। আপনি রাত্রে ওয়াজ ঘুমানোর সময় একটু সার্চ দেবেন হযরত বাকি বিল্লাহ, দেখবেন ইউটিউবে বের হয়ে যাবে। এই বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহের খলিফা ছিলেন। উনার এক মুরিদ। আচ্ছা এই দরবারের পুরাতন মুরিদ একটা হাত তোলেন তো। এই দরবারে বহুত পুরাতন মুরিদ আছে না, অনেকে এরকম হাত তুলছে। 12 বছর। কত বছর মুরিদ? 12 বছর। তো উনাকে জিজ্ঞাসা করছে মুরিদ, হুজুর একটা কথা বলবো। বলে কি? দেখি। বলে 12 বছর আপনার সাথে ঘুরলাম, কিন্তু আপনি মারিফত তো আমাকে বললেন না। হযরত বাকি বিল্লাহ বলছে, বাবা মুরিদ তুমি কি 12 বছর? বলে হ্যাঁ। তুমি কি জানতে চাও? বলে মারিফত জানতে চাই। মারিফত যদি জানতে চাও আজকে আমি বলবো না, বৃহস্পতিবারের দিন মারা যাব, জুম্মার দিন আমার জানাজা হবে। জানাজায় যখন লোক দাঁড়িয়ে যাবে, ঘোড়ায় চড়ে বোরখা পরা একটা মানুষ এসে আমার জানাজার ইমামতি করবে। জানাজার ইমামতি শেষ করে যখন এই বোরখা পরা মানুষটা ঘোড়ায় চড়বে, তখন তুমি জোড় হাত করে দাঁড়িয়ে আদবের সাথে বলবা, হুজুর যার জানাজা করলেন এই বাকি বিল্লাহর আমি মুরিদ 12 বছরে, মারিফতের কথা আমাকে বলে নাই, আপনার কাছ থেকে আমাকে মারিফত শুনতে বলেছিল। বলবা তো? বলে হ্যাঁ। হুজুর মরবেন তো? তার মানে ভক্তর আবার বিশ্বাসও কম। মরবেন তো? বলে হ্যাঁ মরবো। হ্যাঁ মরবো। সত্যিকারই মারা গেলেন। জুম্মার দিনে জানাজা শুরু হলো। ওই লোকটা শুধু তাকায়, বুরখা পরা অবস্থায় ঘোড়ায় চড়ে একটা লোক এসে জানাজার ইমামতি করলো। জানাজার ইমামতি করে কেবল ঘোড়ায় চড়ে চলে যাবে। বাকি বিল্লাহর 12 বছরের মুরিদান যাই কয়, হুজুর আসসালামু আলাইকুম, আপনি ঘোড়া ছাড়বেন না? একটা কথা বলে কি, আপনি যারা জানাজা করলেন ইনি আমার পীর, ওনার নাম বাকি বিল্লাহ। এই বাকি বিল্লাহর মুরিদ আমি 12 বছর। বারবার বলি আমাকে মারিফত শিখান, উনি মারিফত শিখায় নাই। যখন বললাম তখন বলল, আমার জানাজায় এই কালো বোরখা পরা মানুষটার কাছ থেকে জেনে নিও, হুজুর দয়া করে ঘোড়া ছাড়বেন না, উনি আমার মুর্শিদ। যার জানাজা করলেন উনি আমার মুর্শিদ। আপনি বলেন একটু মারিফতের কথা বলেন। বলে সত্যিকারই তুমি মুরিদ নাকি? বলে হ্যাঁ। সত্যিকারই আমার কাছ থেকে জানতে চেয়ে বলেছে নাকি? বলে হ্যাঁ। বলে তুমি মারিফত শুনবা না দেখবা? বলে হুজুর আমি মারিফত দেখবো। দেখবা? বলে হ্যাঁ। মুখের বোরখাটা খুলে বলতেছে, এই যে মারিফত দেখো, হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি নিজের জানাজা তিনি নিজে পড়েছেন। এইগুলো কোনোদিন আমি কোথাও করি না, তার কারণ এই হুজুর বুঝবে না, শুধু আমাকে বলবে বেয়াদব, ভণ্ড, অযথা নিজের খাইয়ে তোকে বোঝানোর আমার দরকার আছে নাকি? যার জন্য বড় আঘাতের সাথে টান দিলাম, মনের দুঃখ কই না রে
রেখেছি অন্তরে রে। নাজায়েজ খুঁজে বেড়ালি। নুরি সাহেবের মাজারটা কোন দিক? নুরি সাহেবের কোন মুরিদ যদি যায় ওই জায়গায় বসে কান্দে, আগে যদি জানতাম রে মুর্শিদ তুমি যাইবা যে ছাড়িয়া, দুসরণ বান্ধিয়া রাখতাম রে দয়াল প্রেম ডুরি দিয়া রে। আগে যদি জানতাম মুর্শিদ রে, দেখবেন বলবে পাকা হারাম। কি বলবে? কিন্তু লালন শাহ ব্রিজের উপরে বসে যে গান গাচ্ছে 14 ফেব্রুয়ারি, কি বলে গান গায়? তখন তো তুমি বেদাত বলো না, তখন তো তুমি বেদাত বলো না। একেবারে মোবাইলটা ধরে টান দিয়ে বলতেছে, কি গো বলতে পারো তুমি বন্ধু আমি ভুলি নাই, মরণকালে একবার আমি তোমায় যেন পাই আমার সোনা বন্ধু রে। এই সব গান নাজায়েজ ফতুয়া দেওয়া আমার তরিকতের পাগলরা যখন সহ্য করতে পারে না, তখন যদি একটা কথা বলে ফেলে, মুর্শিদ প্রেমে যেজন মরা সদয় বহে নয়ন ধারা রে। সব বাঁশগুলো তখন তরিকতের পাগলের মাথার উপরে পড়ে। পাইছো কোথায়? এইসব ধান্দা চলবে না, চলবে না। এখনো লাইনটাও তরিকতের লাইনে, তার কারণ এই দেশ বঙ্গবন্ধুর দেশ নয়। আবার আওয়ামী লীগের লোক এখন খেপে না উঠে। এই দেশ জিয়াউর রহমানের দেশ নয়, এই দেশ হুসাইন মোহাম্মদের সাথে নয়, এই দেশ আব্দুল মান্নান হেলালির বাপের নয়, বাঙালি হুজুরের বাপের নয়। যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া, ঠিক কিনা? ইসলাম প্রচার করতে আনলেন শাহপরানকে নিয়া। কত জাতি হলো মুসলিম শুইনা উপদেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। চট্টগ্রামকে বলি আমরা 12 আউলিয়ার দেশ। গান গাই, জেলা চট্টগ্রাম রে 12 আউলিয়ার স্থান। এই জেলাতে আছে কত আউলিয়া মস্তান রে, 12 আউলিয়ার স্থান। চট্টগ্রামের ফটিকছড়ি গৌসুল আজম মাঝে ভান্ডারি, হযরত কেবলা কাবা, হযরত কেবলা কাবা গোলাম রহমান রে 12 আউলিয়ার স্থান। লালন শাহ সেতু, ওইদিকে মীর মোশাররফ হোসেন সেতু, ওই খুলনাতে খান জাহান আলী সেতু, কর্ণফুলী ব্রিজ নতুন করার পরে দিয়েছে আমানত শাহ সেতু। এই হুজুরের নামে আমার নামে তো একটা টয়লেটও কেউ করে না। তার কারণ কি? কারণ কি? ফেরিতে কারা কারা উঠছেন বলেন তো? বাবার মেলাই তো দেখছি, সবই ফেরিতেই ঘুরেছেন নাকি জীবন। ফেরির উপরে মৌলানা মোখলেসুর রহমানের নাম লেখা আছে নাকি? মৌলানা আব্দুল মান্নান হেলালি, আব্দুল ওহাব বুলবুলি, দেলোয়ার হোসেন সাইদি, হাবিবুর রহমান যুক্তিবাদী। ওই জায়গায় লেখা আছে বাইজিদ বোস্তামি, ওই জায়গায় লেখা আছে শাহ আলী, ওই জায়গায় লেখা আছে শাহজালাল, ওই জায়গায় লেখা আছে শাহ মখদুম। কেন লেখা আছে?
ফেরিগুলোর ভিতরে মুর্শিদ তোমার নাম স্মরণে ছয় না তারে কাল সমনে রনে বনে জল আগুনে ভয় থাকে না তার তোমার পাক নামে ভরসা করি দিয়াছি সাঁতার তুমি পার করো ডুবাই আমার মহিমা তোমার। যুবক ভাইরা তোমরা কারোর পামে পড়ে জীবনটা ধ্বংস করো না, এখনো অলির লাইনে হাঁটা দাও। বাইজিদ বোস্তামি অলি না বন্ধ? কেমন অলি? সুলতানুল আরিফিন, সুলতানুল। ও যুবক ভাইরা তোমরা একটা জিনিস খেয়াল করো, বাইজিদ বোস্তামির কাছে একটা যুবক যাই বলছে ভিক্ষা দেন। বাইজিদ বোস্তামি বলছে ভিক্ষা, নবীর শিক্ষা করো না, ভিক্ষা মেহনত করো সবে। নবীর ভিক্ষা করা নিষেধ আছে। যা বলছে আপনি একটা আল্লাহর ওলি, একটা যুবক, একটা টাকা দিলে আপনার কি অসুবিধা হতো? বলে নবীর আইন নাই, আমি দিব কি? তুই কাজ করে খাইতে পারিস না? যুবকটা রাগের জ্বালায় যে বাইজিদ বোস্তামির কাছে টাকা চাইলাম দিল না, ভিক্ষা চাইলাম দিল না, টান দিয়ে জুব্বাটা টান দিয়ে ছিঁড়েছে, ছিঁড়ে দুই ভাগ করেছে। দুই ভাগ করে হাই রোডে বসে আছে, এক ভাগ ছেঁড়া বিছাইছে আর এক ভাগ ছেঁড়া জুব্বা হাতে। এক ধনী লোক এসে বলছে বাবা আপনি কি করেন? বলে আমি ধনীদের জুতা পরিষ্কার করি। বলে আমারটা পরিষ্কার করে দাও। ওই ছেঁড়া জুব্বা দিয়ে এমন করে পরিষ্কার করে দিয়েছে একেবারে 100 দিনার। কত দিয়েছে? 100 দিনার। আরেকজন এসে বলছে আমারটা পরিষ্কার করো, সে দিয়েছে 50 দিনার। আরেকজন বলছে আমারটা পরিষ্কার করো, সে দিয়েছে 20 দিনার। এইভাবে যুবক জুতা পরিষ্কার করে পাইছে 2000। কত? 2000। এই 2000 দিনার দিয়ে সুতা কিনলো, চামড়া কিনলো, আঠা কিনলো, সুই কিনলো, নিজে জুতা বানানো শুরু করে দিল। জুতা বানিয়ে বিক্রি করে। ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, ব্যবসা হলো হালাল আর সুদকে করেছে হারাম। এ কথাটা কার? আল্লাহ। ব্যবসা করবেন আপনি, ব্যবসায় বরকত দিবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহু খায়রুর রাযিকিন, একমাত্র রোজের মালিক তিনি। জুতা নিজে জুতা বানায় কান্দে করে মানুষের বাড়ি বাড়ি ফেরি করে বিক্রি করে বেড়ায়। আল্লাহ এত পরিমাণ লাভ দিল রে, শেষ পর্যন্ত মানুষকে জুতা দিয়ে আর কুলাইতে পারে না। শেষ পর্যন্ত একটা ফ্যাক্টরি করলো, ফ্যাক্টরি করে অনেকগুলো কর্মচারী রাখলো, সুন্দর একটা অফিস বানাইলো। অফিসে যেদিন প্রথম বসে এই যুবক চিন্তা করতেছে আমি তো ভিক্ষা করতাম, ওই বাইজিদ বোস্তামি আল্লাহর ওলি, ওই দিন যদি ধমক না দিত তাহলে আমি এই ফ্যাক্টরির মালিক হতাম না। লোকটাকে ডাকি একটু আমার ফ্যাক্টরিতে দোয়া করাবো, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। বাইজিদ বোস্তামির কাছে গেছে, আসসালামু আলাইকুম। বাইজিদ বোস্তামি বলতেছে আবার এই শিষ্য, আবার এই শিষ্য বলে হুজুর আজ আমি ভিক্ষা করতে আসি নাই। জোরে বলেন না বাবা, আজ আমি ভিক্ষা করতে আসি নাই। বাইজিদ বোস্তামি বলে কেন এসেছ? বলে আজ আমি এসেছি, আপনি ওই দিন ধমক দেওয়ার পরে আমি ভিক্ষা ছেড়ে দিয়েছিলাম, জুতা পালিশ করতাম, জুতা পালিশ করে 2000 টাকা পেলাম, সুই কিনলাম, সুতা কিনলাম, আঠা কিনলাম, চামড়া কিনলাম, নিজে জুতা বানানো শুরু করলাম। এত পরিমাণ সেল হলো, এক পর্যন্ত আর মার্কেট সামলাইতে পারি না। শেষ পর্যন্ত আমি বিশাল ফ্যাক্টরি করে ফেলাইছি। এই ফ্যাক্টরিতে আপনাকে নিয়ে একটু দোয়া করাবো। বলে কেন? বলে হুজুর ওই দিন যদি আপনি আমাকে ধমক না দিতেন তাহলে বিশ্বাস করেন আমি আজকে কোটি কোটি টাকার মালিক হতাম না। যার জন্য আমার একটু ইচ্ছা একটু দোয়া করে আইসেন, ভালো করে শোনেরাই করে। বাইজিদ বোস্তামি বলছে বেটা রে, আমি বাইজিদ তোর ফ্যাক্টরিতে দোয়া করতে যাওয়া দরকার নাই। ওলি আল্লাহদের রূপরেখা বুঝবি না। যেদিন তুই ভিক্ষা চাইছিলি শুধু ধমকই দিই নাই, ওই ধমকের মধ্যে তোর চেহারার দিকে তাকে আমি বাইজিদ দোয়া করে দিয়েছিলাম। ভুল করো না, 1
এখনো যেখানে পাইবে ছাই উড়াইয়া দেখো তাই, মিলিলে মিলিতে পারে অমূল্য রতন। শুধু তোমার বিশ্বাস করে ধরো, ঝড় চরণ ছেড়ো না। আমাদের দেশের পীর মুরিদি, পীর আর মুরিদ গেছে গম আদায় করতে। গরমকালে গম আদায় করতে গেছে, পীরের লাগছে পিপাসা। তো মুরিদ যেমন আব্দুল মান্নান, ধরেন একটা মুরিদ বলছে, বাবা আব্দুল মান্নান কি, আমার একটু পিপাসা লাগছে। তা বিশাল গৃহস্থ লোকের বাড়ির সামনে যাই বলছে, বাড়িওয়ালা বলছে কি চান? বলে এটা আমার পীর কেবলা, উনি ওলি, একটু পানি খেতে চায়। বলে রে সর্বনাশ, পীর ওলি খোঁজার জন্য বরিশাল যাই, ফরিদপুরের আটরশি যাই, চট্টগ্রামের মাঝ ভান্ডার যাই, আর ওলি আমার বাড়িতে পানি খাবে কেন? চকচকে একটা দা দিয়েছে, দা দিয়ে বলছে, আমার ডাব গাছের ডাব বড় মিষ্টি, তুমি তোমার পীরকে খাওয়াও কেন? আল্লাহর ওলি আমার বাড়ির সামনে, কেন তুমি পানি খাওয়াবা, ডাব খাওয়াও? এইবার আব্দুল মান্নান মুরিদ কয়, হুজুর গো, চাইলাম পানি আর দিল কি? ডাব। বলে বাবা আব্দুল মান্নান দেখো আল্লাহ কত ভালোবাসে, তুমি ডাব গাছে উঠো, উঠে ডাব পাড়ো, তুমিও খাও আমিও খাই। আব্দুল মান্নান এমন চালাক সিটার মুরিদ, তাকায় দেখে ব্রিটিশের আমলের নারকেল গাছ। এত বড় গাছের থেকে যদি পড়ে যায় তাহলে তো আমার পা একেবারে কি করি। আপনি আমার মুর্শিদ, আপনাকে নিচে রেখে আমি কাঁসা দিয়ে আপনার মাথার উপরে উঠতে পারবো না। বেয়াদবি। পীর সাহেব কয়, আব্দুল মান্নান হেলালি তো ভালো মুখ, যে আমাকে নিচে রেখে উনি উপরে উঠতে পারবে না। তো বিশাল ভক্ত, পীর কাঁসা দিয়ে উপরে উঠছে, পীর ডাব পাড়তে যায় বুকের সাল বাকলা উঠে গেছে। এইবার পীর সাহেব কয়, আব্দুল মান্নান বাবা রে, সেই ছাত্র জীবনে গাছে উঠছি, আর আজকে তুই শেষ বয়সে গাছে উঠালি। এমন মুরিদ কাকে গাছে উঠাইল? জোরে কোন? পীর সাহেব বলছে, আব্দুল মান্নান আব্বা কাটো। এইবার বাড়িওয়ালা যে দাদা দিয়েছে, দাদা ব্লেডের মতো ধার, ডাব কাটা কিন্তু এত সহজ নয়। কোপ দিতে দিতে আসবে, আগে বুঝতে পারছি হাত কেটে যেতে পারে। ও চিন্তা করছে, যদি ভুল করে এক কোপ লাগে তাহলে তা হাত অসর। হুজুর আপনি আমার মুর্শিদ, আপনার সামনে আমি এই দাঁত উঁচু করতে পারবো না। বেয়াদবি। পীর সাহেব কয়, গাছে উঠতে পারবে না, ডাব কাটতে পারবে না, এ তো বিশাল ভক্ত, দেও আমি কাটি। কাটলো, পীর সাহেব কাটলো, পাইল কে? কাটলো কে? এইবার বলছে, বাবা আব্দুল মান্নান খাও। আব্দুল মান্নান মুরিদান কয়, হুজুর দুইবার আপনার কথা রাখিনি, এইবার যদি না রাখি বেয়াদবি হবে, দেন খাই। ভাইরে ঘোর কলির আমল, ইমান আলী চইলা গেল মতলব আলীর দল। আমি আজকে আপনাদের ওয়াজ শোনাবো, এখনো ওয়াজ শুরু করি নাই, ভূমিকা চলছে। এখনো ওয়াজ শুরু করি নাই, কি চলছে? আমি যত বেলা ওয়াজ করব থাকবেন নাকি? কারা কারা থাকবেন না হাত তোলেন। বলতে নাই, আমি বলেছি কারা কারা থাকবেন না হাত তোলেন, আর সবাই হাত তুলে ফেলাইছেন। এইবার বলেন কারা কারা থাকবেন, হাত তোলেন। নারায়ে তাকবীর। বাবাজি রে, নুরি সাহেবের ভক্তরা, আপনার মোনাজাত কবুল করানোর জন্য নুরি সাহেবই যথেষ্ট। তারপরেও আমি বাঙালি হুজুর, এই মাসে যারা হাত তুলেছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের ওলি না বানানো পর্যন্ত কাফনের মধ্যে ঢুকায় না। ধরে বলেন আমি একটা দোয়া করব, যারা হাত তুলেছেন আমি তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাদেরকে ওলি না বানায়, কাফনের কাপড় না পরাই। রাজি আছেন তো? হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে এক লোক মুরিদ হতে গেছে। বলে কেন মুরিদ হবা? বলে হুজুর আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা?
আমরা মুরিদ হয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। বলে তাই নাকি? বলে আইসো মুরিদ বানিয়ে দিয়েছে। নামাজ পড়বা? বলে ঠিক আছে হুজুর। ফজর পড়বা? ঠিক আছে। জোহর পড়বা? ঠিক আছে। আসর পড়বা? ঠিক আছে। মাগরিব পড়বা? ঠিক আছে। এশা পড়বা? ঠিক আছে। তাহাজ্জুদের নামাজ পড়বা? ডেইলি 500 বার দুরূদ শরীফ পড়বা। 10টা আমল দিয়ে দিয়েছে। কয়টা আমল? 10টা। পীর সাহেব ভক্ত ডাক দিয়ে কয় হুজুর একদিন মুরিদ হওয়াতে 10টা? বলে হ্যাঁ। তুমি কি পারবা না? বলে অবশ্যই পারবো, কিন্তু একদিন মুরিদ হওয়াতে আপনি যদি আমাকে 10টা আমল দেন তাহলে আমারও তো একটা কথা থাকতে পারে। বলো কি কথা? বল। হুজুর গো সব আমল করব আমি ওয়াদা দিলাম, কিন্তু আমি মদ ছাড়তে পারবো না। পীর সাহেব কইয়ে কি সিটার মুরিদ? সব পারবে কিন্তু কি ছাড়বে না? পীর জ্ঞানী হয় না, মুরিদ জ্ঞানী হয়। পীর সাহেব ডাক দিয়ে বলছে তুই আর কত বড় সিটারতে দাঁড়া দেখতেছি। বলে যা, কিসে করে খাস? বলে গিলাসে করে। আমি তোর পীর অর্ডার দিলাম বালতিতে করে খা। আর পীর বলে এইরকম পীর না হলে হয় নাকি? বলে তুই কি খুশি? বলে হ্যাঁ খুশি। খুশি? বলে হ্যাঁ খুশি। আর আমি তোরকে বলে আপনি আমার মুর্শিদ। বলে আমার গায়ে হাত দে। হাত দিলাম। ওয়াদা দে যত পারিস তত খা, মদ খাওয়ার কোনো বাধা আমি দিলাম না, কিন্তু খবরদার সব জায়গায় খাবি, আমার সামনে খাবি না। ওয়াদা দে। পীরের হাতে হাত দিয়ে বলছে হুজুর গো আমি ওয়াদা দিলাম যত পারি তত খাবো, কিন্তু আপনার সামনে খাবো না। বলে বাড়ি যা। হাট। বাড়ি যাওয়ার সময় বাজার থেকে নতুন মদের বোতল কিনেছে, নতুন একটা কাঁচের গিলাস কিনেছে। যেহেতু পীরের অর্ডার আজকে নতুন করে উদ্বোধনী করবে। গেছে। ওর বউ বলছে কোথায় ছিলা সারাদিন? বলে আমি মুরিদ হয়ে আসলাম। বলে মদের বোতল কেন? বলে এমন একটা পীর পাইছি মদ খাওয়ার অর্ডার দিছে। বলে তুমিও ভণ্ড, তোমার পীরও ভণ্ড। খবরদার, আমাকে ভণ্ড বলবি, আমার পীরকে ভণ্ড বলবি না। বলে মদ খাওয়ার অর্ডার দেয়? বলে এটা অরিজিনাল পীর। গোসল করে খাওয়া দাওয়া করে টেবিলে মদ আর গিলাস নিয়ে বসে, গিলাসের মধ্যে ঢেলে খাবে পীরের অর্ডার। দয়াল গুরু গো মনের দুকার বলা গেল। খুব খুশি আর কি। অদুক বলতে গেলে যাই না বলা, মন তলাই জল মানে না, কেবল মুখে দেবে। দেখে বোতলের মধ্যে গিলাসের মধ্যে গোল হয়ে আল্লাহর ওলি বসা। সর্বনাশ করেছে। অর্ডার দিল বটে, কিন্তু গায়ে হাত দিয়ে কিরি করে এনেছে। মদ তো খাওয়াই দেব। গিলাসের মুখ বড় ঢুকে পড়েছে, তাই না? বোতলের মধ্যে আনছে, বোতলের মুখ ছোট, এর মধ্যে তো ঢুকতে পারতাম না। কেবল বোতলটা ঝাঁকি দিয়ে খাবে। তাকায় দেখে বোতলের মধ্যে লম্বা হয়ে ওনার পীর খা। এবার বলছে গায়ে হাত দিয়ে কসম খাওয়ায় নিল, এখন তো আর খাওয়া যাবে না, মদকে ফেলে দেওয়া। বলছে দিলাম তালাক। কি তালাক? মদ তালাক না বউ তালাক? মদ তালাক। সারা রাত মদের নেশায় ঘুম হয় নাই, ছটফট ছটফট করে। ফজরের নামাজের আযান দিচ্ছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। কিসের আযান? ঘুম আসে না, দৌড়াইয়ে চলে গেছে পীরের দরবারে। পীর সাহেব ইমামতি করছে, পেছনে যাই নামাজে দাঁড়িয়েছে। নামাজ শেষে মোনাজাত শেষ করে পীর সাহেব বলে বাবা কেমন আছো? বলে হুজুর আলহামদুলিল্লাহ। খাইছ কেমন? কি জিজ্ঞেস করে? কি খায়? খাইছ কেমন? বলে হুজুর আপনার জন্য খাবার জন্য আছে নাকি? বলে আমি তো তোকে অর্ডারই দিয়েছি। বলে অর্ডার দিলে হবে কি উস্তাদের মায়া? বাকিটুক বলবো নাকি?
বাকি কেন আরো বলবো, এই নুরি বাবার দরবার হয়েছে গোলজার আল্লাহ রসুলের পরশে।